হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি ঠিকঠাক, ভালোই আছি, চলে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:45। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, তাই বসে গেলাম চা খেতে। প্রত্যেক দিনই তো দেরি হয়ে যায়। সকাল থেকে আজকে আর ক্যামেরাটা অন করিনি, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকেও একটু তাড়াতাড়ি আছে, কেননা আজকে সেই SIR এর ফর্ম জমা দিতে যাব। আজকে আর দেবুকে বলিনি, কেননা সেই আগের দিন তো গিয়ে দেখলাম সেরকম কিছু বিশাল লাইনের ব্যাপার ছিল না। সেই আশা নিয়ে আজকে আর ওকে বলিনি, এবার দেখা যাক। তো আজকে তো অবশ্য কি জমা দেওয়ার ব্যাপার, তো আশা করছি খুব একটা বেশি টাইম লাগবে না। আমার পুরো ফিল আপ করা হয়ে গেছে, ছবি টবিও লাগানো হয়ে গেছে। কালকে একদম ফাইনাল সব কিছু করেছি। আর 2-3টে জায়গা একটু খালি রেখেছি, সেটা আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করে পুট করে দেবো। আর যদি বলে না লাগাতে কিছু লিখতে হবে না, লিখবো না, ঝামেলা মিটে গেছে। যাই হোক, আর এমনি সব কিছু রেডি, পেন টেনগুলো সব নিয়ে যাচ্ছি। রান্না আজকে ঠিক করে রেখেছি, একটু ওই মাঞ্চুরিয়ান চিকেন টাইপের করব। রোজ রোজ আর মাছের ঝোল ভালো লাগছে না জানো তো, একটু মাঞ্চুরিয়ান চিকেন টাইপের করব আর ভাত, বাস। যাক গে, চলো খাই। ম্যাগুকে জামা পরিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে জানো তো। এক এক সময় ঠান্ডা লাগছে, এক এক সময় লাগছে না। রাত্রিরে যেরকম আমি পাখা চালাইনি, দুপুরবেলাও কাল পাখা চালাইনি, আবার এখন একটু চালিয়েছি, হালকা 2-তে আছে। এখন আবার একটু গরম গরম লাগছিল, তাই একটু চালিয়েছি। যাকগে, চলো আবার পরে আসছি। মোটামুটি একটা আপডেট দিয়ে দিলাম। আশা করব সারা দিনটা আমারও ভালো কাটবে আর তোমাদেরও ভালো কাটবে। ম্যাগির আসার সময় প্রায় হয়ে এসছে। এখন আমি এসেছি একটু ভিটামিন ডি নিতে। কি অবস্থা! এখন আবার ঠান্ডা লাগছে না জানো তো, কমফোর্টেবল আর কি। সূর্যকে তোমাদের আজকে আর দেখানো হয়নি না, দাঁড়াও। এই দেখো, ইনি এখন আমাকে ভিটামিন ডি দিচ্ছেন। আজকের এই ফর্ম জমা দেওয়ার ঝামেলাটা মিটে গেলে না কিছুটা হ্যাপা কমলো। তারপরে 100% তো কমলো না, কেননা আবার লিস্টে নাম বেরোনো চাই। লিস্টে আবার নাম না বেরোলে সেটা আবার আর একটা হ্যাপা। অবশ্য আমার তো নাম বেরোনোরই কথা, এমনি কোনো ঝামেলা তো কিচ্ছু নেই, একদম সোজা সাপটা ব্যাপার। কিন্তু বলছে বাই মিস্টেকও অনেক সময় হতে পারে যে নাম উঠলো না, ওদের কোনো মিস্টেক, তার জন্য তো মরতে হবে আমাদেরই, বলো। নিজের দোষটা কে আর স্বীকার করে? আশা করি বাবা উঠে গেলেই বাঁচি। উঠকো ঝামেলা, তবে এই একবার হয়ে গেল, এখন একদম নিশ্চিন্ত। এখনো আসেনি, চটপট আমি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর বেশ 2-1জন দেখছি আমাকে জিজ্ঞেস করছো যে কাল সেদিনে যে প্রেস্টিজের ফ্রাই প্যানটা কিনেছিলাম সেরামিকের, ওটা কত সেন্টিমিটার? ওটা 18 সেন্টিমিটার। জানিয়ে দিলাম তোমাদের 18 সেন্টিমিটার ছিল। আমার অত বেশি বড় তো দরকার নেই, আর বড় আমার আছেও, প্রেস্টিজেরই স্টেনলেস স্টিলের বড় আছে, তোমরা দেখেওছো। আর একটা বড় তাওয়া আছে, ওই দেখো এসে গেল। চলো, এই যে আমার মেয়েকে তো তোমরা আজকে সকাল থেকে দেখোইনি। এই যে নিয়ে এলেন, আজকে নীলপরি হয়ে গেছিল, কালকে অরেঞ্জ ছিল, আজকে ব্লু। এই দুটোই আছে, আরো 4টে বললাম তো অর্ডার দিয়েছি। আজকে 2টো আসবে, আর শনিবারে 2টো আসবে। দেখি দেখি, দেখেছো 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 কিরম করে, সবাই দেখছে কিন্তু। দাঁড়া, এটা খুলে দিয়ে আগে। মপ করবো, মপ করে একটু বসবো।
এই দেখো এখানে সব রেডি করে রেখেছি, ফর্ম, ফাইলে, ব্যাগ, একটা ফেভিকল, সব রেডি করে রেখেছি। তোমরা বলবে ফেভিকল নিয়ে কি করবে, আসলে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আছে জানো তো, যদি এখন কিছু গন্ডগোল হয়ে যায়, আমার ফটোও নিয়ে যাচ্ছি, তাহলে সেই ফর্মটায় অন্তত ছবিটাকে সেঁটে লিখে দিতে পারবো। সব মানে পথ একদম ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি। এই যে নামবে তো নাকি দেখো, ও যে কি দেখে এত আমি তো বুঝতে পারি না। আজকে তো একটু চেঁচাবে, কেননা আজ তো আর দেবুকে বলিনি, তো অবশ্য আমি ভেতরেই তো আছি, আর কতক্ষণই বা লাগবে। যাকে চলো এখন একটু বসি, উফ, বসে তারপরে আবার যাব। রান্না ওই একটাই, মাঞ্চুরিয়ান টাইপের করব বাস। এই যে ইনি এখন রিল্যাক্স করতে বসলেন। 8:40 মতো বেজে গেছে। এতক্ষণ পরে আমি রান্নাঘরে এন্ট্রি নিলাম। শুধু কুকারে শিম আর উচ্ছে সেদ্ধ হয়েছে, আর এই যে এই সিজনের প্রথম ফুলকপি এলো। যদিও ফুলকপি খাবো না বলে প্ল্যান করেছিলাম জানো, কেননা ইউটিউবে দেখেছি যে ভেতরে পোকা থাকে আর সেই পোকা ব্রেনে চলে যায়। তোমাদের বোধহয় বলেওছি না একটা ভ্লগে, এই কিছুদিনের মধ্যেই বলেছি। তো সেই জন্য না ভয়েতে আমি আর ফুলকপি খাবো না প্ল্যান করেছিলাম, কিন্তু আবার হঠাৎ মনে হলো, বাচ্চুদাও বলল যে ফুলকপি খাবেন না এই মানে শীতের মরশুমে। তাই আমি বললাম যে আনুন একটা আর কি, এবার ভালো করে দেখে টেকে করতে হবে। আজকে অবশ্য কিছুই করছি না, আজকে তো বললামই মাঞ্চুরিয়ান চিকেন আর রাইস আমার মেনু। তো ফুলকপিটা তুলে রেখে দেবো এখন, আশা করি। তো বাচ্চুদাকে জিজ্ঞেস করলাম যে পোকা টোকা নেই তো, বলে এখন এই শীতকালের কপিতে পোকা হয় না, অফ সিজনের কপিতে পোকা হয়। কি জানি কে কি বলে আমি বুঝি না। মোটামুটি আজকে ফুলকপি করার কোনো মানে চান্সই নেই, দেখবো কালকে গরম জলে একটুখানি মানে গরম জল দিয়ে, কেননা অনেক ভিডিও দেখেছি যে ফুলকপিটা কেটে তার উপরে একটু মানে লিউকওয়ার্ম জল দিয়ে রাখতে বলছে, আর একটু হলুদ দিয়ে রাখতে বলছে, তাতে ওই ব্যাপারটা কেটে যাবে আর কি, যদি পোকা পোকা থাকে। জানি না বাবা, আমার ভয় করে বড্ড। তো আজকে তো তুলে রাখি, আর এখন ম্যাগির মাংস টাংস বসাই, ভাত টাত বসাই, তারপরে আবার আসছি। এই যে ম্যাগির মাংস আর ভাত এটা বসিয়ে দিয়েছি। এইবারে মাঞ্চুরিয়ানটা করব, এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা পরে অনেকে বলবে যে তুমি মাঞ্চুরিয়ান চিকেনের পুরো রেসিপিটা দেখাও। এবার দেখো মানে খুব ফ্রিকুয়েন্টলি তো আমি এখন আর এইসব করি না, একা একা থাকি, কত খাবো তাই না। তো ওই জন্য আজকে যখন মন হয়েছে আজকে করছি, রেসিপিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ইচ্ছে হয় তোমরা ঠিক এইভাবেই করো, আমি কিন্তু খুব শর্টকাট মেথডে করি এবং দারুণ খেতে হয়। তো চলো কিরম ভাবে কি করছি না করছি দেখে নাও। আমি দেখো বিগ বাস্কেট থেকে চিলি চিকেন পিসেস আনিয়েছি। ওদের চিলি চিকেন কাট চিকেন পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু সেটাই আনিও, এবং সেটা দিয়ে আমি মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন সবই করা যায়। আমি এটা দিয়েই মাঞ্চুরিয়ান করব। দেখো ওরা অলরেডি চিলি চিকেনের মতো মানে বা মাঞ্চুরিয়ানের মতো পিসেস করেই বিক্রি করে, তো আমি সেটাই আনিয়েছি, তাহলে নিজের কাটার আর ব্যাপার থাকে না। তো এই আমি মাংস নিয়েছি এইটুকু, এটা একটা প্যাকেটে ছিল 250 গ্রাম মতো। এটা আমি ম্যারিনেট করে রাখবো একটু। এ দেখো স্বাদ মতো নুন দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে এতে দিচ্ছি একটা ডিম। এখনই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবো না, এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 15 to 30 মিনিটস মতো রেখে দেওয়ার কথা। এইভাবে মাংসটা এখন রেখে দিলাম। এরপর কি করছি দেখো, এইটা প্রায় 20 মিনিট ধরে ম্যারিনেট করা আছে এই অবস্থায়। আর এখানে দেখো এই পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, আমার হাতে কিন্তু কর্নফ্লাওয়ার লাগা, মানে বক্সটা বার করেছি তাই একটু হাতে লেগে গেছে। তো এই যে ক্যাপসিকাম কেটে রেখে নিয়েছি, আর এগুলোর পাল্পগুলো অনিয়নের এরকম ভাবে বার করে নিয়েছি। আর এখানে একটু গার্লিক কেটেছি, তোমরা একটু আদাও কিন্তু কুচিয়ে রাখবে। আমার আদাটা মুখে বড্ড লাগে বলে আমি আর কুচোইনি। তো এইবারে আমি এতে কিন্তু একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, বাস, খুব বেশি নয়। দেখে কিন্তু মনে হবে যেন কোটিং হবে না, কিন্তু হয়ে যাবে জানো তো, যথেষ্ট। বেশি মোটা কোটিং হয়ে গেলে না তখন আর খেতে ভালো লাগে না,
ননস্টিক প্যানে দেখো একটু তেল দিয়েছি, এখানে তো একটু তেল তো দিতেই হবে, না হলে চিকেনগুলো ভাজা যাবে না। তো আমি জাস্ট এই চিকেন পিসেসগুলো এখান থেকে তুলে তুলে দিচ্ছি। আর তেলটা কিন্তু মিডিয়াম হিট, মানে মিডিয়াম হট হয়েছে, বুঝেছো তো, একেবারে মানে সেই ধোঁয়াটা করবে না। এ কটাই এখন হোক, তারপরের ব্যাচে আবার বাকিটা দেবো, খুব একটা ক্রাউডেড করার দরকার নেই। আর প্রথম চোটে তেলেতে দিয়েই না উল্টানোর চেষ্টা করবে না, তাহলেই না পুরো জিনিসটা আটকে যায়, ছিঁড়ে যায়। আমি দেখো নতুন খুন্তি নিয়েছি, যদিও জানি এটা ননস্টিক, কিন্তু আমি কড়াতে বেশি মানে টাচ করব না। এই দেখো একটু জাস্ট ঠেলে ঠেলে দিচ্ছি, এখনই কিন্তু আমি উল্টোচ্ছি না। আর এতে কিন্তু ময়দা একদমই দেবে না, ওই কর্নফ্লাওয়ার যা দিয়েছো বাস, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটা আর কি। ময়দার কোটিংটা কখনো ভালো হয় না, মোটা মতো হয়ে যায়। এই দেখো চিকেনগুলো আমার পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে, এই যে এরকম কালার হলেই জানবে ভেতরটাও কুক হয়ে যাবে, আর ওপরটাও মানে ভালোই হবে আর কি, সফট হবে। এখানে দেখো গ্যাসে আবার কড়া বসিয়েছি এবং তেলটা অবশ্যই কমিয়ে নিয়েছি, আগে যা তেল ছিল তার থেকে অনেক কমিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু গার্লিক দিয়ে দিলাম, চপড গার্লিক, এবং এই সময় তোমরা কিন্তু চপড জিঞ্জারও দিয়ে দেবে। এবার আমি ব্যাক টু আবার উডেন স্প্যাটুলা। আমি স্লাইট একটু জিঞ্জার পেস্ট ইউজ করলাম, তোমরা কিন্তু চপড জিঞ্জার ইউজ করবে। এতে আমি এবার এইগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে 2-3 রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারো, আমার কাছে একটাই আছে তাই আমি একটাই দিলাম। আর মাঞ্চুরিয়ান চিকেনটা কিন্তু ঝাল হয় না, তাই জন্য আমি কোনো চিলি ইউজ করিনি। এটাকে একটু জাস্ট 1 মিনিট সটে করে নেবো, বেশি না। দিয়ে দেখো আমি এই মাঞ্চুরিয়ান সসটা ইউজ করব, এটা ইউজ করলে আর বাকি কোনো সস সেরকম দেওয়ার অত দরকার পড়ে না। বাস এতে আমি অল্প একটু জল দিলাম, খুব বেশি নয়, কেননা আমি খুব একটা গ্রেভি একেবারে ঝোল পছন্দ করি না। এই সব রান্নায় বিরাট ঝোল ঝোল আর ভালো লাগে না। তো এই যা হলো, এবার এতে আমি এই ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব চটপট হয়ে যায় রান্নাটা, মানে আমি যে প্রসেসে করি তাতে খুব চটপট হয়ে যায়। এবারে জাস্ট আমি মিক্স করে নেবো সব কিছু। তো দেখো আমার রান্নাটা কিন্তু একদম মানে কমপ্লিট হয়ে গেছে। এর ওপরে তোমরা একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারো, আমার স্প্রিং অনিয়নটাও নেই তাই জন্য আমি আর ছড়াচ্ছি না। আর একটুখানি কর্নফ্লাওয়ার স্লারিও ওপরে দিয়ে দিতে পারো, আমি দিইনি, কেননা আমার গ্রেভিটা যেহেতু আমি কম রেখেছি তাই জন্য কর্নফ্লাওয়ার স্লারিটা দিলে কি হবে, আরও মাখা মাখা হয়ে যাবে, তো সেটা আমার দরকার নেই। আমি যা গ্রেভি পছন্দ আমার সেইটুকুই আমার রয়েছে, তো আমি ওই থকথকে ব্যাপারটা আর করছি না। তো এটা আমার প্রসেস, আমার প্রসেসে মাঞ্চুরিয়ান চিকেন। আর আমি এক্সট্রা নুন কিন্তু আর দিইনি, কেননা মাঞ্চুরিয়ান সস যেহেতু ইউজ করেছি তাতেই এনাফ নুন টুন সব দেওয়াই থাকে, আর এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, তাহলে বেশি নুন হয়ে যাবে। তো এই হলো আমার ফাইনাল, মানে রান্নাটা কমপ্লিট হলো। এবার আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মাঞ্চুরিয়ান চিকেনের ফাইনাল লুক। ওপরে একটু জাস্ট সেসিমি সিড ছড়িয়ে দিয়েছি, এটা না দিলেও পারো, অপশনাল, এটা গার্নিশিং এর জন্য আর কি, ভালো লাগে দেখতে। তো দেখো এটা এইভাবে তোমরা একবার করে দেখো, দারুণ খেতে লাগে। তো আমার রান্না কমপ্লিট,
এদিককার গ্যাসও সব বন্ধ করে দিয়েছি, ভাতটা শুধু গালবো। আর মাঞ্চুরিয়ান চিকেনটা কেমন হলো তোমার মানে দেখতে তোমরা অবশ্যই বলো, এবং ঠিক এইভাবে একবার করে দেখো। একটা মাঞ্চুরিয়ান সস কিনে নেবে, বিগ বাস্কেট, ব্লিঙ্কিট সব জায়গায় পাওয়া যায়, আর ডিপার্টমেন্টাল স্টোরগুলো ফেন্সারে তো পাওয়া যায়ই। তো এখন সব জায়গায় সবকিছুই পাওয়া যায়। তো তোমরা মাঞ্চুরিয়ান সস দিয়ে করলে কি হয় না, এক্স্যাক্ট মানে ফ্লেভারটা আসে, আর অন্য কোনো সস মিশিয়ে ফিশিয়ে করার কোনো দরকারই নেই। তো আমি ওই জন্য মাঞ্চুরিয়ান দিয়েই করেছি, এবং যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো আমার রান্না বান্নার পাট শেষ, এখন শুধু ভাতটা গালবো আর ব্রেকফাস্ট রেডি করে চলে যাব। আজকে মুজলি খাওয়ার দিন, এটা করে আর বাইরে চলে যাচ্ছি। আর এই যে একে ক্রমাগত দিয়ে যাচ্ছি, আর এর খাওয়ার কোনো শেষ নেই। যাকে ও লাপালাপি করুক, আমি লাস্ট ওকে একটু ভাত দিয়ে চলে যাব আর ব্রেকফাস্টটা রেডি করে ফেলি, কেননা আজকে আবার একটু তো তাড়ার ব্যাপার আছে বলো। যদিও বিকেল 4টে অবধি বসবে, কিন্তু ম্যাগিটাকে রেখে যাব তো আমার মনটা এখন থেকেই কিরকম হচ্ছে, পারি না, একদম পারি না। যাকে যেতে তো হবেই, চট করে গিয়ে দিয়ে আসবো। তো চলো আবার পরে আসছি। সব সেরে চলে এলাম বাইরে ব্রেকফাস্ট নিয়ে। ওই যে আমার মেয়ে ওখানে দেখো ব্লু জামা পরে বসে আছে, দেখেছো? এই তো এখনই বাজে 10টা বাজতে 6-7 জানো, আর 10টার থেকে আরম্ভ হচ্ছে এখানে কালেকশন। তো চলো আগে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি খেয়ে নি। 10টা 35 হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি, চান করিনি। ওখান থেকে ঘুরে টুরে এলে আজকে দুপুরবেলার দিকে চান করব। তো এখন এই ম্যাগির খাবারটা রেডি করি। আর অ্যামাজন এলো, ওই বললাম না ম্যাগির 2টো জামা আজকে আসছে, আর 2টো বোধহয় শনিবার কি রবিবার আসবে। তো ওই এখনই ফোন এলো, আসছে দিতে। যাই হোক চলো এখন ম্যাগির ভাতটা মাখি। ম্যাগিকে খানিকটা খাইয়ে নিয়েছি, আর এই যে অ্যামাজনে ম্যাগির জামা এসছে, এই প্যাকেটটা দেখেই আমার সন্দেহ হয়েছে যে ওর জামা 4XL 5XL ও পরে, সেখানে এইটুকুনি প্যাকেটে 2টো জামা কখনো ফিট হয় বলো? দাঁড়াও তোমাদের দেখাই। 4XL আমি অর্ডার দিয়েছিলাম, যেটা ওর সাইজ। কিছু কিছু জামা 4XL হয়, কিছু কিছু 5XL লাগে। এইটা এসছে, এই দেখো, এই দেখো এইটুকুনি সাইজ এসছে। এটা হচ্ছে এ দেখো XS, এ দেখ এটাও পড়বে। এ দেখ এই একটা আর এই একটা, এই 2টো পেয়ার ছিল। এই দেখো এইটুকু জামা এরা কি করে পাঠায় না, মানে অ্যামাজনের অবস্থাও। আমি এক্ষুনি গুড্ডিকে মেসেজ দিলাম যে ও বলছে যে ফালতু আবার তোমায় ফেরত দিতে হবে। আমি ওই অ্যামাজনের অবস্থাও এবার মিশোর মতো হয়ে যাচ্ছে। মিশোরও এইসব কাহিনী খুব হয়। এই দেখো তো এইটুকুনি একটা জামা, যার এখানে 4XL লাগে, 4XL 5XL, সেটা XS দিয়েছে। হয়তো নেই 4XL 5XLটা, আর শেষ হয়ে গেছে, এটা চালিয়ে দিয়েছে, যদি চলে যায়। না বাবু না, না তোমার জামাই অর্ডার দিয়েছিলাম, এবার সাইজ ভুল দিয়েছে, বেবিদের সাইজ দিয়ে দিয়েছে, তুমি তো আর বেবি না। হ্যাঁ এটা ফেরত যাবে। ও তো আশা করেছিল, ওকে বলেছি তোমার জামা আসবে, তো এই 2টো এখন এলো, আবার 2টো শনি রোববার আসবে, সে 2টো হয়তো ছোট আসবে, তাই বা কে জানে। রেডি হয়ে গেছি আমি, আর এখন বাজে 11:05। মানে জাস্ট এই কুর্তিটা, মানে এটা কুর্তি প্লাজো সেট, মানে কর্ড সেট আর কি। তো এইটাই পরে নিলাম, এটা হালকার ওপরেও আছে। তো চট করে যাই, গিয়ে আশা করি লাইন হবে না। অনেককে দেখছি এখান থেকে বয়স্ক মানুষ, তারা হন করে হেঁটে যাচ্ছে। আমার দেখে এত হাসি পাচ্ছে, অ্যাসিফ যেন মনে হচ্ছে এক্ষুনি তারা ছুটে পালিয়ে যাবে। বিকেল 4টে অবধি আছে। আসলে সকলেই চায় ফাঁকায় ফাঁকায় করে নিতে, না আমিও তাই চাই। তো ম্যাগু এখনো অবধি বুঝতে পারেনি বোধহয়, আমি ওকে বলেওছি। যাকগে যাই, চট করে ঘুরে চলে আসছি। চলো এসে আবার ওকে পরেরটা খাওয়াতে হবে। বেরিয়েছি, ম্যাগু চাচাচ্ছে। এই যে জাস্ট একটা ফাইল নিয়েছি, আর কিছু নিইনি, ব্যাগ ফ্যাগ। টাকা পয়সার তো দরকার নেই, শুধু এর মধ্যেই সব কিছু আছে। একবার 0 থেকে দেখো কি যে হচ্ছে। বেরিয়ে পড়েছি, ম্যাগিকে শুনতে পাচ্ছি চেঁচাচ্ছে। অভ্যেসটা চলে গেলে না এরকমই করে। চলো
আবার সেই সেম পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব তোমাদের চেনা হয়ে গেছে এখন। ভিড় না থাকলেই ভালো হয় বাবা, ভিড়েতে লাইনে দাঁড়াতে না একদম ভালো লাগে না। একা থাকলে তাও একটা, ম্যাগিটাকে রেখে ভালো লাগে না। বেগুন নাকি এগুলো? কি হ্যাঁ, এখানেও একটা ঝুলছে, এখানেও একটা ঝুলছে। কি জিনিস? বেগুনই তো লাগছে, কে জানে ভাই। তুমি কি ভোটের ব্যাপার করে এলে? সব ফিরে আসছে, হয়ে যাচ্ছে এক এক করে। ভালোই, তাহলে ভিড়টা কমে যাবে। এই যে কমিউনিটি হলে পৌঁছে গেছি, প্রচুর ভিড় আজকে, বাপরে বাপ। এই দিকটা আমাদের এখনো লোক কি আসেনি জানো। আমাদের যে বিএলও আছেন 139-এর, সে এখনো আসেইনি। এই যে তার চেয়ার খালি। এই এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, কি আশ্চর্য বলো তো, কি মুশকিল, বিশাল লাইন। কোনো টাইমের জ্ঞান নেই নাকি? 10টার থেকে বলেছে, 10টা থেকে 4টে, এখন অবধি কোনো পাত্তাই নেই। অন্যান্য বিএলওরা সব এসে গেছে, তাদের সব দেখো কাজ আরম্ভ হয়ে গেছে, লাইন চলছে, আর আমাদেরটাই আসেনি। কীরকম মুশকিল। আমার ম্যাগুটাকে রেখে এসেছি এখানে, এখন কোনো পাত্তাই নেই। মহিলাদের নিয়েই যত জ্বালা। আমাদের অফিসারটা তো মহিলা, সে এখনো আসেনি। এতক্ষণে এসেছে, এখন এই এত লাইন হয়ে গেছে সব। আমিও লাইনে দাঁড়িয়ে আছি, তবে যতজন বসেছিল তারা না উঠে আর লাইনে দাঁড়াতে পারেনি, তার আগেই আমরা একটা লাইন ফর্ম করে ফেলেছি। এটাই একটা সুবিধে, একটা লাইন জমা দেওয়ার আর একটা লাইন কালেকশনের। এই যে আমাদের মহিলা বিএলও আর তার অ্যাসিস্ট্যান্ট, এই মোটা ভদ্রলোক। আমার বাপরে বাপ, এত লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টার ওপর হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বিশাল লাইন, বাপরে। শেষে শেষ হলো। এলোই এত দেরিতে এসেছে না যে কি বলবো। তার মধ্যে কেউ কেউ আবার এখন জমা দেবে কি, নিতে এসেছে ফর্ম। তো একটা ফর্মের নোয়ার লাইন, একটা দোয়ার লাইন। অবশেষে এতক্ষণে হলো। ম্যাগুটা একা আছে, আর কি হবে বলো। কম্পাউন্ডের মধ্যেই রয়েছি তো, তাই অত চিন্তা নেই। চলো এবার বাড়ি যাই, ভিটামিন ডি লাগছে আমার গায়ে কিন্তু। ওই যে কাউন্টির কমিউনিটি হলে আমাদের হচ্ছিল। উফ, কি সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা, হেভি লাগছে। এই পার্কটা বেশ ভালো, যদিও আমি এইদিকে ফেসিং একদম পছন্দ করি না, কেননা কত আর ঘাস দেখবো না। আমার দিকটা তবু একেবারে মেন রোড ফেসিং, ভালো একদিক দিয়ে। চলো বাড়ি যাই। অ্যাট লাস্ট লিফটে উঠতে পেরেছি। গলা শুকিয়ে গেল জানো। তাও গিয়ে দেখেছি প্রচুর লাইন। দেখলাম লাইন যখন আরম্ভ হওয়ার, তখন সবাই কেউ উঠছেই না, ওই জন্য চট করে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভালো মানুষই করি, আর কী হবে বলো। চলো দেখি এবার ম্যাগির ব্যাপারটা। দাঁড়াও, গেটটাকে বন্ধ করি আগে। বাবা খুব দেরি হয়ে গেছে আজকে না। কি করবো বলো, লাইন ছিল, লাইন ফেলে তো চলে আসতে পারি না, আমাকে ফর্ম জমা দিতে হবে। তোমার এখনো খাওয়া শেষ হয়নি। ওলে বাবালে, ওলে বাবালে,
ছুটে ছুটে গেছি, কিন্তু ছুটে ছুটে আসতে পারিনি। কি করব, এসব লোকজনের কারবার। যে বিএলও সে নিজেই আসেনি টাইম মতো। দাঁড়ো, উফ, বাপরে বাপ। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, পার্স তো আমি নিয়ে যাইনি, পার্স তো এখানেই ছিল। এই তো, এইটা শুধু ফাইল নিয়ে গেছি। এই হলো ব্যাপার। চলো চলো চলো, তোমার খাবার পড়ে রয়েছে, সে তো জন্মে নিজে খাবে না। ওইলে বাবালে, ওইলে বাবালে, ওইলে বাবালে, চানও করবো আমি, গরমও হচ্ছে। বাবুটা, সোনা বাবুটা আমার, তুমি তো এখন বড় মেয়ে হয়ে গেছো না বাবু, অনেক বড় মেয়ে তুমি, তুমি তো আমার বড় মেয়ে বাবুটা। চলো তো, কি অবস্থা আমার চুলের, চান করতে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যাট লাস্ট একটা পর্ব শেষ করলাম। বাপরে বাপ, সাইন করে স্ট্যাম্প করে দিয়ে দিয়েছে, মিটে গেল। আবার বলছে আর একদিন হয়তো আমরা আসবো, আর আমি ওসবের মধ্যে নেই। আজকেই যা ব্যাপার মিটিয়ে ফেলো ভাই, আর আসতে পারবো না। যতদিন আমার কাছে পড়ে থাকবে ফর্ম, ততদিন একটা হেডেক। এটা আমার মানে নিশ্চিন্ত হয়ে গেল, বাস যা, মিটে গেছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।